ভাত আর আলু একটা সিদ্ধ করে মাছ খেলেছি। মেয়ে বলো মা আমি খাবো না। এইসব আমাকে অত্যাচার করে করে এই মেয়ে কি খেতে পারে? তারপরে আবার কি করে, পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করে, বলে মেয়ে বলে মা আমি খাবো না। আমাকে না খেলে মা কি করবো? তারপরে একটা ডিম ভাইজা আমি দিচ্ছি আর কি ওকে, ঠিক আছে। আলা পরে ও বাহির থেকে আইসা বলতেছে ওর মা কেমন, আমার শাশুড়িকে বলতেছে যে মা কি ভাজতেছে ও। আলা পরে বলে তুই গিয়ে জিজ্ঞাসা কর তোর বউকে কি ভাজে। আলা পরে আমার গিয়ে বলি কি করতেছো রান্না করে। আমি বলি যে মেয়ে তো এগুলো দিয়ে খেতে চায় না, ডাল দিয়ে কান্না করতেছি, সেজন্য একটা ডিম ভাজা দিই। আলা পরে বলে যে ও ডিম থাকলে, মানে খারাপ ভাষায় বলে ভাইয়া যে ডিম থাকলে, ফ্রিজে ডিম আছে তো, ডিম থাকলে হোগাদা পুটকিদা ভরতে মন চায় না, ফ্রিজের ডিমগুলো এবার শেষ হয়ে গেছে, তারপরে দেখে কই থেকে ডিম খাস। মানে আমার সাথে অত্যাচার করে করে তো আমার মেয়েটার সাথে এরকম করে। তো ও কি এগুলা দিয়ে খাওয়ার ওর বয়স হয়েছে, ও কি এগুলা বুঝে? তারপরে সাপোজ ধরেন আমি আমার মার বাসার থেকে গেলে, আমার তো মানে আমি আমার বাচ্চাটা যখন 2 মাস পেটে আসছে, হ্যাঁ, তখন ঝগড়া হয়েছে আর কি। ঝগড়া হয়েছে বলতে কি, আমার বাবি আসছে আর কি, ঠিক আছে। তা ওনার ভাতিজির বিয়ে, হ্যাঁ, তো বিয়ে ওখানে দাওয়াত দিছে। এখন আমাকে বলতেছে তুমি যাবা? আমি দেখো আমি তো এখন প্রেগনেন্ট, 2 মাসের, ডাক্তাররা তো বলছে গাড়ি জার্নি করতে নিষেধ, তা আমি যাবো না, তোমরা যদি যাওয়ার হয় তুমি যাও, তোমার বোন মা বাপুকে নিয়ে যাও, হ্যাঁ। আর পরে বলে যে না তোমার আত্মীয়, তুমি না গেলে কিভাবে হয়। তারপরে আমি বলছি তো আমি এখন যাবো কিভাবে, সমস্যা নেই চলো, কিছু হবে না। তো ওই মানে ওই অনুষ্ঠানটা নিয়েই আর কি মেন উদ্দেশ্য, ঠিক আছে, ঝগড়াটা লাগার। আমাকে বললো যে আমরা গেলাম তোমার মা বাপ আসলো না কেন, আমাকে বলতেছে, হ্যাঁ। তা আমি কি আমার মা বাপ আসবে কিভাবে এখানে? আমার মা বাপকে কখনো তো আমার ভাইয়ের শ্বশুররা কখনো দাওয়াত দিয়ে খাওয়ায় নাই, বা আমার মা 1 গ্লাস পানি খায় নাই ওনাদের থেকে, হ্যাঁ। সেটা ওনাদের ব্যাপার, ওনারা কিভাবে কি জন্য আসে নাই, হ্যাঁ। তোমার মারা আসে নাই, মানে কোনো কিছুতে কিছু ছুতামানি খুঁজে খালি ওরা ঝগড়া করার জন্য, হ্যাঁ। আমরা গেছি এখানে, আমি তাহলে তোমরা, আমি আবার বলছি তো তোমরা আসছো কেন এখানে? এখানে তো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, ঠিক আছে, যেখানে আমার মা বাবা আসে নাই, তোমাদের দাওয়া দিয়েছে তোমরা কবুল করে নিতা, কিন্তু তোমাদের তো আমার মা বাবা রেখে তোমাদের আসা এখানে উচিত হয় না। যাদেরকে দিয়ে ওদেরকে তুমি চিনো, ওনারাই আসে নাই, তো তুমি আসছো কেন? এই কথা এক কথায় কাটাকাটি করে আমাকে অনেক মারছে। আমার ছেলেটা যখন আমার পেটে 2 মাসে, তখন মেরে বের করে দিছে। আর যখনই ভাইয়া মারামারি হয়, মানে ওর মনের ভিতর টার্গেটই মনে হয় থাকে যে মানে রাতে, খালি রাতে, ঠিক আছে, মানে রাতে মারামারি করে রাতে বের করে দিবে। তাই রাতে বের করে দিচ্ছে ছেলেটাকে দিয়ে। তখন আমি মানে একটা 3 পিস পরে, মানে বোরকা মোরকা কিছু নাই, পায়ে জুতাও নাই, এভাবে আয়সা পড়ছি। মেয়েটা রেখে দিছে আর বাচ্চা তো আমার পেটেই, তখন মেয়েটা রেখে দিছে আর আমাকে বের করে দিছে। পরে আমি আয়সা পড়ছি, অনেক মারছে। মারার পরে আয়সা পড়ছি, পরে আল্লাহ, পরে আম্মু এসব দেখছে, আল্লাহ দেখা পরে বলে যে চলো আমরা ওর নামে গিয়ে জিটি করবো, আর ওর অত্যাচার আর ভালো লাগে না। আলাপ পরে থানায় গেছি, থানায় গিয়ে ওনাদের বললাম, ওনারা বলছে দেখেন আপনাকে তো মারছে, আপনার পেটে দেখা যায় বেবি। আমি জি আপনি প্রেগনেন্ট? আমি জি। তাহলে তো আপনি একটা কাজ করেন, মুগদা হসপিটালে গিয়ে একটা ডাক্তার দেখেন ইমার্জেন্সিতে, তারপরে আমি আপনার সব জিটি মিটে নিব আর কি, ডিটেলস। আমি ঠিক আছে। তা ওইখানে যাই, ডাক্তারখানায় গিয়ে সব কিছু করি, আমার কাগজপত্র এখনো আছে। তারপরে আমরা যে ডাক্তারখানায় গেছি আর আগে মনে হয় ওই সময়টার ভিতরে মনে হয় ও চলে আসছে এই থানায়। আইসার পরে মনে হয় ওনাদেরকে কিছু বলছে, তো পরে যাওয়ার পরে ওনাকে থানায় ওনাকে কাগজ দিলাম। আর উনি কি বললো যে বলতেছে দেখেন আপু, সংসার জীবনে এরকম হয়, ঠিক আছে, ঝগড়াঝাটি হয়, তাতে কিছু হবে না। আপনি বাসায় চলে যান, বাসায় চলে গিয়ে আপনার এলাকার ভিতরে মানুষ আছে না, বড় বড় মাথা আছে না, তাদেরকে ধরে আপনি বিচার করে বিচার করেন, দেখেন তারপরে যদি কিছু না হয় তারপরে আমরা আসি। মানে উনি এসব বুঝে আমাকে পাঠায় দিল। কিন্তু যখন আমি ওনাদের কাছে প্রথম গেছিলাম তখন বললো হ্যাঁ নিব আমরা, ঠিক আছে, আপনি এগুলা করে নিয়ে আসেন, আর এরকম ধরে মারধর করবে কেন, মানে এসব বলছিল। তারপরে যখন হসপিটাল থেকে আবার কাগজগুলো নিয়ে যায় দ্বিতীয়বার, তখন আবার ওনাদের সুরটা পাল্টায় গেল, ঠিক আছে, যে মানে অন্যভাবে বুঝাইতেছে, আমাকে বুঝিয়ে পাঠাই দিল, আর নিল না কোনো কিছু। তো নেওয়ার পরে তারপরে থেকে যে ভাইয়া আমার ছেলেটা যে আমি 2 মাস পেটে নিয়ে আসছি, আসার পরে এই যে 9টা মাস আমার আম্মার বাসায় আমি, ঠিক আছে, কোনো একটা খবর না, কোনো কিচ্ছু না। এবং খবর তো নাই। তারপর 2টা ঈদ গেল, হ্যাঁ, মেয়েটা তো আমার সাথে, ও মেয়েটাকে তারপরে 4 দিনের দিন মেয়েটা পাঠাই দিছে, 4
4 দিনের দিন পাঠাই দিছে। মেয়ে মনে হয় থাকে না, কান্নাকাটি করে, তবে মেয়েটাকে পাঠাই দিছে। পাঠা দেওয়ার পরে তারপরে ব্ল্যাক লিস্টে নাম্বার ফালাই দিছে। 2টা ঈদ গেছে, আমাদের কোনো খোঁজ খবর নাই। না ওর যে একটা মেয়ে যে এখানে আমার কাছে থাকে সেটাও চিন্তা নাই। ঈদে তো মানে মেয়ের খোঁজ খবর নেই, একটা সুতাও পর্যন্ত মেয়েকে কিনে দেয় নাই ওর বাবা, ঠিক আছে। তারপর আমার ছেলেটার যে ডেলিভারি আমার মা করছে, আমার বাবারা করছে, ঠিক আছে। কোনো আপনার মা বাবা কি করে এখন বর্তমানে? আমার আম্মু তো গৃহিণী আর আমার আব্বু ড্রাইভার, গাড়ি চালায়, ঠিক আছে। আমাদের এরকম অবস্থায় গেছে লকডাউনের ভিতরে আমার আব্বুর চাকরিটাও চলে গেছিল। আমার আব্বু চাকরিটা চলে গেছিল, তখন মানে আমরা অনেক কষ্টে ছিলাম যে এক হইলো মেয়ে ডেলিভারি হবে, আরেক হইলো বাবার চাকরি নাই, আরেক হইলো এই বাড়িওয়ালার ঘর ভাড়া, মানে আমরা কিভাবে যে কি চলবো, আমাদের অনেক কষ্টে দিন গেছিল। তারপর যখন আমার ডেলিভারি হয় তখন আমার আব্বু চাকরি ছিল না, ওই যে 21 দিনের লকডাউন দিয়েছিল, তখন আমার আব্বুর চাকরিটা চলে গেছিল। তারপর থেকে ডেলিভারি যখন হয়েছে তখন আমার আম্মু 2টা এর থেকে ওর থেকে হাত পাইতা ডেলিভারির খরচ দিয়ে তারপরে এখান থেকে ছুটাই আনছে। তারপরে ওর অফিসে যে কলিগ, ওনাকে ফোন দিচ্ছি, হ্যাঁ বলছি যে ভাইয়া আমি তো হসপিটালে ভর্তি, কিসের জন্য ভাবি আমি এরকম, আমার তো ডেলিভারি হবে আজকে, এখন আমার তো রক্তের দরকার, ওনারা বলছে 2 ব্যাগ রক্ত লাগবে, এখন আমার তো কেউ নাই আমার পাশে, এখন আমি কি করবো। আলো উনি বলতেছে তুমি ঘাবড়াও না, আমি লোক পাঠাইতেছি। তারপর ওই ভাইয়াই মনে হয় লোক পাঠাইছে, তারপর ওই লোকে 2 ব্যাগ আমাকে রক্ত দিয়ে গেছে। আমি ভোর 6টা বাজে হসপিটালে গেছি, আমার ছেলের যখন ব্যথা উঠছে আমাকে বিকাল 5:30টার দিকে ওটিতে নিয়ে গেছে আমার ছেলে, মানে আমার ডেলিভারি করার জন্য। সারাটা দিন আমাকে হসপিটালে ফালায় রাখছে, ওনারা আমাকে ধরে না, আমার রক্ত নাই, রক্ত না থাকলে না হলে ওনারা কিভাবে ওটিতে নিবে। আমার বাচ্চা ভিতরে পায়খানা করে দিছে, ওনারা বলতেছে আপনার অবস্থা ভালো না, আপনি তাড়াতাড়ি জোগাড় করেন। এসবের মধ্যে আমার হাজবেন্ড একটু আমার খোঁজ খবর নেয় নাই বা বলে নাই যে আমার স্ত্রীর গর্ভে তো আমার একটা সন্তান, দেখি ও বেঁচে আছে না মরে আছে, কোনো খোঁজ খবর, এই যে এখন পর্যন্ত ভালো রাখছে, কোনো খোঁজ খবর কিছু নেয় নাই। তারপর ওদিন এই মাসের 8 তারিখে দুনিয়ার ঝগড়া আমাদের বাসায় আসছে রাতের 11টার সময়। 11টার সময় আইসা ওর 2 মামা আসছে, আমার শ্বশুর শাশুড়ি, ওদের একটা ভাড়াইটা, ওর মামি, মানে সব আইসা মানে পারে না আমাদের যাইতা ফেলতেছে, মানে আমাদের মেরেই ফেলবে, মানে এরকম অবস্থা করতেছে। করার পর তো এখন 2 দিন 8 তারিখে তো এই ঘটনা ঘটছে এই মাসের, ঘটার পর তারপরে ওই যে শনিবারে খবর পাঠাইছে আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে, বলে যে এই মেয়ে নিয়ে আমি খাবো না, এই মেয়ে নিয়ে খাওয়া যাবে না। ওখানে ও যে বলতেছে এই মেয়ে খাবে না, খাওয়া যাবে না। তারপর ভাবে কি হয়েছে, মাঝখান আরেকবার ওর খালুর বাসায় এরকম বিচার বসতে পারে, হ্যাঁ আমাকে সাদা ইস্টামে হ্যাঁ সই নেওয়া হয়েছে, শুধু আমার সই নেওয়া হয়েছে, হ্যাঁ বলে যে তুমি সাদা ইস্টামে সই দাও যদি সংসার করতে চাও। তা আপনারাই বলেন আমি সংসার করতে চাই বলেই তো সাদা ইস্টামে কিচ্ছু লেখা ছিল না ভাইয়া, কিছু লেখা ছিল না, শুধু আমার সাইনটা ছিল। আমি মানে ওর সংসার করার জন্যই তো সাদা ইস্টামটা। এখনকার যুগে কি কোনো সাদা ইস্টামে কেউ সই দেয় বলেন আপনারা? কি জন্য? যদি ওরা যদি উল্টাপাল্টা কোনো কিছু লিখিয়ে রাখতো আমার নামে, আমি সেটা কোনো কিছু চিন্তা করি নাই, চিন্তা না করে মানে ওর সংসার করবো বলেই আমি ওই সাদা ইস্টামে সই দিছি, ঠিক আছে। ওই খালুর বাসায় এই বিচারটা হয়েছিল তখন আর কি। মানে আমি ওকে খাওয়া নিয়ে অনেক চেষ্টা করতেছি, কিন্তু ও আমাকে নিয়ে খাবে না ভালো কথা। তো এখন ওর 2টা বাচ্চা নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব? এরকম তো না আমার একটা বড় ভাই আছে, বড় ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াবো, বা একটা বোন আছে, বোনের কাছে গিয়ে দাঁড়াবো। আমার মা অসুস্থ, আমার মা ডায়াবেটিস, আমি আসছি পরের থেকে, আমার মা ঠিক মতন ওষুধ খেতে পারে না, কি জন্য আমাকে কি চিকিৎসা করবেন? আমার 2টা বাচ্চাকে খাওয়াবে আমার বাবা মা, নাকি ঘর বাড়াই দিবে, কি করবে? এবং আমার হার্টেরও সমস্যা আছে, হার্টের ওষুধ না খেলে ওনার যায় অবস্থা। তখন আমি 2টা বাচ্চা নিয়ে কাল দুয়ারে গিয়ে দাঁড়াবো। এখন ওনারা বলে আমাকে নাকি ডিভোর্স করে দিবে, কালকে বসার কথা ছিল, এখন কালকে আসে না, এখন আজকে যদি আসে তাহলে বোঝা যাবে এটা কি হবে। আচ্ছা এখন আপনি ডিসিশন কি নিয়েছিলেন? এখন আমার তো ডিসিশন আগে থেকে আমি ওকে নিয়ে সংসার করতে চাই, কিন্তু ও আমাকে নিয়ে সংসার করবে না, ঠিক আছে। এবং এটি তো আসে আবার ওর মাও আমাকে মানে বাজে কথা বলে, বিশ্বাস করবে না ভাইয়া, যে মানে এখন বলাই লাগবে, ঠিক আছে। আপনারা ভাই কি বলবো আপনাদের কাছে, মা কি কখনো পারে নিজের সন্তান মানে ছেলেকে মানে শিখাই দিতে? ওর মা ওকে শিখায় দেয় যে এই কালি মানে আমি তো কালো, ঠিক আছে, এই কালিনীর লগে না শুইয়া রাস্তায় গিয়া মহিলাদের সাথে শুবি, আর এরকম মহিলাদের সাথে শুবি বয়স্ক দেখা জানি পেট না বাজে,
এসব কি মা শিখায় দেয় কখনো ছেলেকে? ওর মা ওকে শিখায় দেয়, ঠিক আছে? এবং ওর মা আমাকে যারা একবার মারছিল, ওর বোন মারছিল, আমি এই অত্যাচার সহ্য করেও তারপর ওইখানে বারবার যাই, মানে আমার সংসারটা, আমার 2টা বাচ্চা আছে, এই 2টা বাচ্চার মুখের দিকে তাকায়, ঠিক আছে, যে আমি সংসারটা টিকায় রাখতে পারি কিনা দেখি। আমার 2টা মেয়েটার বয়স হয়ে গেছে, বলতেছি 5 বছর হয়েছে, পাড়া দিবে ফেব্রুয়ারি মাসে, মেয়েটাকে স্কুলে ভর্তি করাবে না, বলে যে আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? তুমি তো চাকরি করো, জব করো, তোমার নিজের বাড়ি, তুমি কেন পারবা না? মানে কোনো কিছু না। তারপরে ধরেন এই যে আমি মেয়ে মানুষ, আমার লাগতেই পারে, লাগে না মেয়ে মানুষদের? আমার ব্রাশ নাই, ব্রাশ এনে দাও, তারপর আমার 3 পিস নাই, এনে দাও। না আমি কিছু পারবো না, আমার পক্ষে সম্ভব না। একটা কথা, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। যদি তোমার লাগে তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসো এসব। আর মানে ওরা যখন নাস্তা করবে, ধরেন সাপোর্ট শুক্রবারে, হ্যাঁ, যে মিতু, হ্যাঁ আমরা আজকে নাস্তা করব, কালকে বাহির থেকে করবো, তুমি নাস্তা বানাইও না। তা আমার বানা লাগলো না, তোমরা যেহেতু খাবা, আমার জন্য আর আমার মেয়ের জন্য কি হয় না? বলে না ভাইয়া, আমি সকালে উঠা প্রত্যেকে 3টা করে রুটি খায়, তো 3টা করে রুটি খেলে আমার সেই 12টা 14টা রুটি বানাইতে হয়। সকালে উঠে সেই রুটি বানাইছি, ভাজি করছি, তা ওরা সবে 10টার সময় উঠা বলে কি আমি বলি নাস্তা দে, কিছু বলে না, চুপ করে রইছে। আমি কি নাস্তা খাবা না, কিছু বলে না। তারপর 3বারের মাথায় আর আমার শ্বশুরকে বলতেছি, বাবা নাস্তা খাবেন না? কয় না নাস্তা খাবো না, বলতে কি খাবো, রুটি বানাইছি আমি ভিজি। কয় না ঘরেরটা খাবো না, আজকে বাহির থেকে নাস্তা খাবো। তো এই কথাটা আমি কালকে রাতে বললেই তো হইতো। তো ওনারা না, আমরা খেয়ে ফেলছি, ওনারা পরে নাস্তাই না, আমার শ্বশুর শাশুড়ি আমার জামাই খায়। আমার মেয়ে এসে বলে কি, আম্মু দেখো আব্বু বাবা আছে না, বাহির থেকে তন্দুর রুটি আইনা খাইতেছে, আমি তুমি গিয়ে বলো তোমাকে দেওয়ার জন্য। কয় না বাবা তোমাকে দিবে না। আমি কেন দিবে না? যাও তুমি গিয়ে বলো। আলা গিয়ে বলো, বাবা তুমি কি খাও? ভাই রুটি খাই। আলা আমি ওকে একটু দাও। কেন রুটি খাইছে না, আবার কি খাবে, ওর খাওয়া লাগবে না। আচ্ছা আপু, তো আপনার পুরো নামটা কি বললেন? মিতু পারবেন। মিতু পারবেন। আপনি এখন কিসে পড়তেছেন? আমার কমপ্লিট হয়ে গেছে বিয়ে। বিয়ে কমপ্লিট করছেন? জি। আচ্ছা, তো এখন আমাদের এই ইউটিউবের প্রতিবেদনে কি উদ্দেশ্যে এসেছেন একটু বলবেন? আপনাদের প্রতিবেদনে আমি উদ্দেশ্য আসছি যে এখন তো ওনারা বলেই দিছে আমাকে, যে খাবে না জোর করে তার সাথে তার খাওয়া যায় না ভাইয়া, সংসার করে, তাই না? আর 5টা বছর তো আমি অত্যাচার অনেকই শিকার হয়েছি, হ্যাঁ, আর এখনো যদি আমি জোর করে যে আমার সাথে ওইরকমই করবে, তাই না? তা আমার জীবন তো চলে নষ্ট হয়েছে, আমি চাই না আমার বাকি জীবনটা আবার ওর কাছে গিয়ে নষ্ট হোক, যেহেতু ও নিজে লোক পাঠায় বলে দিছে আমার সাথে সংসার করবে না, তা আমি তো জোর করলে হবে না। তো এখন আপনাদের কাছে আমি একটাই অনুরোধ, আমার কোনো সাহায্য কোনো কিছু লাগবে না, শুধু আমাকে আপনারা যদি পারেন আমার 2টা বাচ্চার মুখের দিকে তাকায়া যদি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন আর কি, যেন আমার 2টা বাচ্চা নিয়ে আমি যদি চাকরি করে জানি খেতে পারি, থাকতে পারি, বেঁচে থাকতে পারি, এই উদ্দেশ্যে আপনাদের কাছে আমার আশা। তো আপনি